नमस्कार बंधुरा प्रत्येक दिनेर मतो आजकेও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই টাইনার্ভ ক্যাপসুল নিয়ে। এই ক্যাপসুলটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম পড়েছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে টাইনার্ভ ক্যাপসুল। এটি 10টি ক্যাপসুলের পাতা। এই 10টি ক্যাপসুলের দাম করেছে 141 টাকা। এটি অ্যালকেম ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে এবং যার মধ্যে পাইরিডক্সিন, আলফালিক অ্যাসিড, মেথাইকোবালিন দেওয়া থাকবে, সেটি দেখে ব্যবহার করতে পারেন। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখে নেন এর মধ্যে পাইরিডক্সিন কতটা দেওয়া আছে, আলফালিক অ্যাসিড কতটা দেওয়া আছে এবং মেথাইকোবালিন দেওয়া আছে, সেটা দেখে আপনারা ব্যবহার করবেন। তো ফ্রেন্ড, আজকে আমি এই টাইনার্ভ ক্যাপসুল নিয়ে বলছি। এটি ব্যবহার করা হয় পায়ের শিরার ব্যথা যন্ত্রণা, ভিটামিনের অভাব, শরীরে পুষ্টির অভাব, মেথাইকোবালিন দেওয়া আছে এবং এর মধ্যে আলফালিক অ্যাসিড দেওয়া আছে। অনেক সময় দেখা যায় প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে শরীরে ভিটামিনের মাত্রা কম থাকে এবং সেই সব মাত্রা কম থাকার জন্য তখনও ডাক্তারবাবুরা বিভিন্ন রকম মেডিসিনের সাথে এই টাইনার্ভ ক্যাপসুলটি ব্যবহার করে থাকেন। এর মধ্যে পাইরিডক্সিন দেওয়া আছে 3 মিলিগ্রাম। এছাড়া অনেক সময় দেখা গেছে বয়স্ক পেশেন্টের কি হয়, পায়ের ব্যথা যন্ত্রণা বা শিরার ব্যথা যন্ত্রণা, শিরার টান ধরা, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে বিভিন্ন রকম ব্যথার মেডিসিনের সাথে এই টাইনার্ভ ক্যাপসুলটি ব্যবহার করা হয়ে থাকে। শরীর দুর্বল, শরীরে ভিটামিনের অভাব, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই মেডিসিনটি ব্যবহার করা হয়ে থাকে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে গর্ভবতী মহিলাদের 7 মাস, 8 মাস বা 6 মাস চলছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও বিভিন্ন রকম মেডিসিনের সাথে ডাক্তারবাবুরা এই টাইনার্ভ ক্যাপসুলটি ব্যবহার করে থাকেন এবং পেশেন্টের খুব ভালো কাজ হয়। শিরার ব্যথা বা শিরার টান ধরা, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, সেই সব ব্যথা মেডিসিনের সাথে, ব্যথার ট্যাবলেটের সাথে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। এছাড়া কিছু কিছু সুগার পেশেন্ট আছে, সুগার পেশেন্টদের ক্ষেত্রে বিভিন্ন রকম সুগারের মেডিসিনের সাথে এই টাইনার্ভ ক্যাপসুলটি ব্যবহার করে থাকেন এবং পেশেন্টের খুব ভালো কাজ হয়। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই ক্যাপসুলটি প্রত্যেক দিন একটি করে দিনে একবার খাবার পর প্রেসক্রাইব করে থাকেন। কোনো ডাক্তারবাবুরা আছেন পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে দুপুরে একটা খাবার পর প্রেসক্রাইব করে থাকেন। কিছু কিছু ডাক্তারবাবুরা আছেন রাত্রে একটা খাবার পর প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যেভাবে ব্যবহার করতে বলেছেন এবং যতদিন পর্যন্ত ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। এই ক্যাপসুলটির বিভিন্ন রকম কোম্পানি পাওয়া যায়, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখে নেবেন। এর অনেক বিকল্প আছে, আপনারা সেটিও ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখা গেছে পেশেন্টরা অনেক দামি মেডিসিন হয়ে যায়, সেই জন্য সেম একই জিনিস বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায় এবং দামটিও অনেক সময় কম হয়, সেই জন্য আপনারা এই কোম্পানিগুলো ব্যবহার করে দেখতে পারেন। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন।
তো সো ফ্রেন্ড, এই ট্রাইনার্ভ ক্যাপসুল নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে করে আপনাদের আরও নতুন নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আরেকটি কথা বলছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা ভিডিও দেখার সময় কোনো প্রবলেম হচ্ছে বা ভিডিওতে বুঝতে পারছেন না, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। এবং আরও নতুন অন্য কোনো টপিকে ভিডিও বানাবো কি না সেটা অবশ্যই কমেন্টে জানান। না হলে আমি বুঝতে পারছি না আপনাদের সমস্যাটা কোথায় হচ্ছে, আপনারা কেউ ভালো করে ঠিকমতো বলতে পারছেন না, যার জন্য আমি ভিডিও নতুন করে বানাতে পারছি না। তার জন্য আমি দুদিন ভিডিও বানানো বন্ধ রেখেছিলাম। আপনাদের কাছ থেকে কোনো কমেন্ট বা কোনো কিছু পাচ্ছি না। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানান যে কী কী সমস্যা হচ্ছে বা কোনো নতুন ভিডিও আপনাদের দেব, সেই সব নিয়ে অবশ্যই আমাকে জানান। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।